নমস্কার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এসএস জয়গুরু ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত নিয়ে আবারও একটা নতুন ব্লগ আজকে আমি শুরু করলাম। তো এইদিকে সৌভিক আর মিঠি দুজনেই ঘুমিয়ে আছে। এখন বাজে 6:45। সৌভিক নিশ্চিন্তে ঘুম পাচ্ছে। কয়েক মাস যাওয়ার ধকল গেল, খাটুনি গেল, তাই একটু ঘুমাচ্ছে। আবার তো এই অধ্যায় শেষ হলো, আর এক নতুন অধ্যায় শুরু হবে। আমি আমি এখন ব্রাশ করছি। সকাল ভোর 5টায় উঠেছি। আমি উঠে সকালে বাসি কাজ সেরেছি, ঝাড় দেওয়া, ঘর মোছা সব করা হয়ে গেছে। আর আমি এদিকে ব্রাশ করছি। আমার হাজব্যান্ড আবার ডিউটিতে যাবে। ও ভোর 5টায় উঠেছে আমার সঙ্গে সঙ্গে। এখন তো ভোর যেতে হয়, 6:30টায় বেরিয়ে যায়। পরীক্ষা চলছে স্কুলে, তাই তো আমি ব্রাশ করছি। তারপরে তো জল আসবে, স্নান করব। আর মিঠি এদিকে ঘুম পাচ্ছে। ও একটু দেরি করে ওঠে এখন, শীতে সকাল, ঠান্ডা লাগে, তাই ঠান্ডা একটু কমে গেছে। তো যাই হোক, আমি এখন একটু ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করার বেশ কিছুক্ষণ পরে জল এসছে। তারপরে আমি স্নান করেছি। এদিকে সৌভিক আর মিঠি দুজনে ঘুম থেকে উঠে গেছে। মিঠি মুখ ধুয়ে টিউশন চলে গেছে। ওর এখন সকালবেলায় টিউশন, বিকেলে হয় না। সকালে টিউশন করেছে। এক পক্ষে ভালোই হচ্ছে, কারণ বিকেলবেলা গেলে একটা টেনশন লেগে থাকে কখন বাড়ি আসবে। এখন চারিদিকে যা কিডন্যাপার ঘুরছে, তো দিয়ে আসি আর সবাই একসাথে চলে আসে, তাই আনতে হয় না। তবু একটা টেনশন লেগে থাকে। আর সকালবেলাটা হলে কি, সবাই লোকজন থাকে আর সবার মাঝেই সবার সঙ্গেই আসে, তাই চিন্তাটা থাকে না। আমার স্নান করা হয়ে গেছে। এদিকে আমি মুখে ক্রিম লাগিয়ে সিঁদুর পরে নিচ্ছি, তারপরে পুজো করব। চা তো করেই গেছে আমার হাজব্যান্ড, তো পুজো করার পরে চা খেয়ে নেব। আর মিঠি আসলে ওকে দুধ রুটি দিয়ে দেবো, কারণ ওর জন্য চা রাখলে, আমি আবার চা রাখি না, কারণ চায়ে যে শর্টটা পড়ে সেই শর্টটা ক্ষতি করে। তাই আমি মিঠির জন্য চা রাখি না। টিউশন থেকে যখন আসে তখন দুধ রুটি খেয়ে নেয়। তো আমার স্নান করে পুজো করে আবার ছাদে এসেছি কাপড় মেলতে। প্রতিদিনই আমি টুকিটাকি সার্ফে ভিজিয়ে কাচি। প্রতিদিন দুটো একটা করে কেচে নিই, তাই আমার কাচাকুচিটা হালকাই থাকে। আর যদি 2-1 দিন রেখে দেওয়া যায় তাহলে বেশ জামা কাপড় বেশি হয়ে যায়, আর কাচাকুচিও বেশি হয়ে যায়, তাই ভারীও হয়ে যায়। তাই আমি অল্প অল্প করে প্রতিদিন 2-একটা করে সার্ফে ভিজে কেচে নিই। কোনোদিন হয়তো আমার কাচলাম, কোনোদিন মিঠির কাচলাম, বা কোনোদিন ওর বাবার কাচলাম, বা সবিকে কাচলাম, এরকম 2-একটা করে প্রতিদিনই আমি কাচাকুচি লেগেই থাকে আমার। তো ছাদে মেলতে এসেছি। আজকে আবার বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ হাওয়া দিচ্ছে, তাই কনকনে হাওয়া। আর সারাদিন রোদ লাগে, কিন্তু ঘরের মধ্যে ঠান্ডা লাগে। তো আমার কাপড় মেলা হয়ে গেল। এবার নিচে গিয়ে রান্নার জোগাড় করে এসেছিলাম, রান্না বসাবো। তো বেশ কিছুক্ষণ পরে আবার এলাম। আমি রান্না করছি সজনে চচ্চড়ি। এখানে লবণ হলুদ দিয়ে সজনে ডাঁটা অর্ধেকটা সিদ্ধ করে রেখেছি। আর এখানে 5টা মাছ আছে, সৌভিকের জন্য করে রেখেছি মাছ, কারণ সৌভিক মাংস খাবে না। আমার জন্য মাংস হচ্ছে। ও বললো আমি মাছ খাবো, মাংস খাবো না, তাই ওর জন্য মাছ রান্না হচ্ছে। মাছ রান্না হয়ে এলো, আর এদিকে আমাদের মাংস হয়ে গেছে। এই যে মাংস। তো বেশ কিছুদিন থেকেই ওর মাংস খেতে ইচ্ছে করে না। আর এই দিকে গতকালকে আমি শ্রী শ্রী অনুকূল ঠাকুরের হবিষি করেছিলাম, তো আমি নিজের খেয়ালটা ভুলেই গেছিলাম। তো আমার সমানও হাঁড়িতে চাল দিয়ে দিয়েছিলাম, তাই আমার জন্য যে ভাত রান্না হয়েছিল সেটা থেকে যায়, কারণ আমার মনেই ছিল না। কালকের ভাত আজকে একটু জল দিয়ে গরম করে নেব। আসলে কি বলুন তো, অভ্যেস অনুযায়ী চললে মানুষ এক এক সময় ভুল করে ফেলে। সেরকম আমার হয়েছে, কারণ আমি যে হবিষি করেছিলাম আমার মনেই নেই যে আজকে আমি ভাত খাবো না। আতপ চালের সেদ্ধ ভাত কলা সিদ্ধ দিয়ে খেয়েছিলাম, হবিষি বলতে এটাই। তো আজকে রান্না হলো এই সজনে ডাঁটা চচ্চড়ি, মাছের ঝোল, মাংস। তো যাই হোক, ওদিকে সজনে ডাঁটা চচ্চড়ি আমার বেশ ফেভারিট লাগে। এই যে সজনে ডাঁটা এলো, সজনে ডাঁটা সর্ষে বাটা দিয়ে চচ্চড়ি বলুন, আর আলু বেগুন টমেটো দিয়ে রসাই বলুন, আমার ভীষণ ভালো লাগে। আপনাদের কেমন লাগে একটু কমেন্ট করে জানাবেন। আর আমাকে তো বেশ ভালো লাগে। আপনাদের এই রেসিপিটা, মানে এই রান্নাটা কেমন লাগে একটু জানাবেন, কমেন্ট করে জানাবেন। এদিকে রান্না হয়ে গেছে। তো
আমি প্রতিদিন আবার সার্ফ জল দিয়ে মুছে নিই গ্যাস, সঙ্গে সঙ্গেই মুছে নিই, ফেলে রাখি না। তো গ্যাসটাও মুছে নিচ্ছি। আর কলতলায় আমি যে রান্না করেছি সেই বাসনগুলোও রেখে এসেছি। গ্যাস মোছা হয়ে গেলে, ঘর মোছা হয়ে গেলে তারপরে আমি বাসনগুলো ধুয়ে নেব। স্নান করে এসে ড্রেস পরে নিয়েছি স্কুল যাওয়ার জন্য। স্কুলে সরস্বতী পুজোর চাঁদা দেওয়া হয়নি, আজকে দেবো, তাই স্কুলে যাচ্ছি। বুধবার ওদের খাওয়া দাওয়া আছে। আর এদিকে সবাইকে ঝোল দিয়ে রুটি দিয়েছি, ওর ঝোল দিয়ে খাবে রুটি বলে। এই যে মাছের ঝোল আর আলু। এদিকে সস দিয়ে রুটি খাবে মিঠি। তো এদিকে সস দিয়ে মিঠি রুটিটা খেয়ে নিচ্ছে, আর আমি একটু ছাদে যাবো। ওরা স্নান টান করলো, বাকি কাপড়টি মেলে আসি, যাই, তারপরে স্কুলে নিয়ে যাবো ওকে। খাওয়া দাওয়া করে তারপরে মিঠিকে স্কুল থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে ওর হাত পা ধুলো, ওকে খাওয়ালাম, আর টাইমের জলও ভরলাম। এখনও পড়তে বসেছে, কারণ সকালে টিউশন তো, ওই জন্য এখন সন্ধ্যাবেলায় বিকেলবেলায় পড়তে বসেছে। তো কবে আসবি? বৃহস্পতি শুক্র। কয়েকদিন তারা টিউশন যাবি না? এখনো পড়ছে, পড়ুক, ও পড়ে নি। আমিও টুকিটাকি ঘরে কাজ আছে, ফ্রিজটি মুছে নিয়ে আজকে শুকে জন্য। তো বাসা থেকে আবার আসছি। শুভ সন্ধ্যা। এই সন্ধ্যাবেলার টিফিন নিয়ে বসেছি, কলাই রুটি আর ধনেপাতার চাটনি। এই কলাই রুটি খেতে বেশ ভালো লাগে। ছোটোবেলায় আমার মা করতো, খুব খেতাম আগে আমি। আর এখন আর সচরাচর দেখতে পাওয়া যায় না। কলাইয়ের আটা কিনে করলে করা যায়, কিন্তু সেই স্বাদ আর সেই কলাই রুটি আমি ভাজতে পারি না সেরকম, তাই করা হয় না। তো এই যে কলাই রুটি আমি আর আমার মেয়ে খাবো ধনেপাতা দিয়ে। তো আপনাদের কেমন লাগে খেতে কলাই রুটি একটু কমেন্ট করে জানাবেন। আমাকে তো বেশ ভালো লাগে। ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ব্লগটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।